আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা হচ্ছে আমার খুবই একটা স্পেশাল মানুষের বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করব। তো হচ্ছে রেডি হয়ে নিলাম। আমি এই রেড ড্রেসটা চুজ করেছি কারণ সৌরভ বলল যে এটা আমার ওরকম বেশি একটা পরা হয় না, তাই ভাবলাম যে কিভাবে রিক্রিয়েট করা যায়। তো ওভাবে আসলে পরে নিলাম, এই ব্যাগটা এটার সাথে ম্যাচ করে নিলাম। ফাইনালি আমরা রেডি, সো লেটস গো। ইগনোর মাই ভয়েস, কারণ আমার ঠান্ডা লেগে একদম গলা ভেঙে গিয়েছে। এখন আমরা চলে এসেছি ভেন্যুতে, রয়্যাল গার্ডেন সেন্টারে। এটা হচ্ছে আবদুল্লাপুরের পলয়েলের একদম 9th ফ্লোরে। জায়গাটা ভীষণই সুন্দর। আমরা একটু আগে আগে চলে এসেছি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা চেক করার জন্য। এটা ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে। আর বিয়েটা ছিল আমার খুব দুইজন কাছের মানুষের, সেই জন্য এখানে অনেক রেসপন্সিবিলিটি ছিল। সো আমাকে আগেই যেতে হয়েছে সব কিছু ভেন্যু ঠিক আছে কিনা চেক করার জন্য। তো আমি এসে জাস্ট মুগ্ধ হয়ে গিয়েছিলাম, এত তাজা ফুলের গন্ধ, মানে আমার খুবই ভালো লাগছিল। সব কিছু চেক করার পর আমি এসে আবার কয়েকটা ছবি তুলে নিলাম, কারণ এই জায়গাটুকু আমার এত ভালো লাগছিল। তো এই যে কয়েকটা র্যান্ডম পিকচার, তখন আসলে মানুষ ছিল না, একটু পরেই গেস্ট আসা শুরু হবে। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে, তাই গেস্টরা আসা শুরু হয়েছে, কারণ সন্ধ্যার পরপরই বিয়েটা হবে। আর ওদের এই ভেন্যুটা ছিল 9 তলার উপরে, 9 আর 10 তলা মিলে হচ্ছে এখানে এই প্রোগ্রামটা হচ্ছে। এখন আমরা উপরের দিকে যাচ্ছি, উপরের থেকেও মানে ভিউগুলো খুব সুন্দর। এখানে ছোট ছোট ফোয়ারা আছে। এটা নতুন হয়েছে বাট খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। পিসফুল ছিল সবকিছু, ওয়েদার অ্যান্ড এভরিথিং। এদিকে আমাদের কনে চলে এসছে, সো আমরা এখন যাচ্ছি নিচে। ওকে এত প্রিটি লাগছিল, মাশাল্লাহ, খুব 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 প্রিটি লাগছিল। বরপক্ষ এখনো আসেনি, সো এই ফাঁকে হচ্ছে ওর কিছু সিঙ্গেল ছবি তুলে নিচ্ছে, ফটোশ্যুট হচ্ছে এই যে এখানে। এদিকে আম্মু আব্বু চলে এসছে। এই যে সৌরভ আর আম্মু, ওরা তো হচ্ছে একদমই ছবি তুলতে বা ভিডিও করতে পছন্দ করে না। আমি লুকিয়ে লুকিয়ে এরকম ক্লিপ নিয়েছি, কারণ এই সবই হচ্ছে মেমোরি। আমি মেমোরি কালেক্ট করতে খুবই পছন্দ করি। সো ডোন্ট গেট এনি এক্সপেকটেশন, কারণ আই রিয়েলি লাভ টু কালেক্ট দ্য মেমোরিজ। আর এখন হচ্ছে আমরা মানে খাবারের জন্য চলে এসেছি। এটা বাফেট ছিল, সো অনেক ধরনের আইটেম ছিল, কিন্তু আমি যেগুলো টেস্ট করেছি সেগুলো আমি ক্লিপ নিয়েছি, সো সব ওভাবে নেওয়া হয়নি। আর এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ করতে হবে তাড়াতাড়ি, কারণ বিয়ের লগ্ন শুরু হয়ে যাচ্ছিল। সো আম্মু আব্বু একটু লেটই হয়েছে, কারণ তারা একটু লেট করে এসেছে। তো এই যে এদিকে হচ্ছে মোটামুটি সব ডান। খাওয়া দাওয়া শেষে আমরা হচ্ছে উপরে চলে গেলাম। সব গেস্টরা অলরেডি নিচে নেমে যাচ্ছে, কারণ বিয়ে শুরু হবে। এইবার না জামাই মনে হচ্ছে। এদিকে সবাই বরের সাথে খুব মজা করছিল, পাশাপাশি আমার আম্মু খুব আপসেট ছিল, সিন্তির বিয়ে হয়ে যাচ্ছে। সিন্তিকে ছোটবেলা থেকে দেখে আদর করে, সো মেয়েটার বিয়ে হচ্ছে আমার চোখের সামনে, আম্মু বিশ্বাসই করতে পারছে না। আমি তো খুবই এক্সাইটেড ছিলাম যে হিন্দু বিয়ে কিভাবে হয়, ওদের রীতিনীতি সম্বন্ধে আসলে ওরকম জানা নেই। সো দেখছিলাম, দেখে যে একটার পর একটা ওদের অনেক প্রসিডিওর, পুরো রাত লেগে গিয়েছে বিয়েতে। সো এই যে ওদের আশীর্বাদ হচ্ছে সম্ভবত, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ভালো লাগছিল। সো এইদিকে অনেক রাত হয়ে গেছে, অলমোস্ট 2:30 থেকে 3টা। তো তখন আমরা একটু সৌরভ আমি আম্মু মিলে একটু উপরে গিয়ে বসলাম, প্রচুর বাতাস ছিল ওখানে। সো কিছুক্ষণ এখানে থেকে তারপর আবার নিচে চলে যাব, কারণ ওদের বিয়ে অলমোস্ট শেষের দিকে। আর এখন মনে হয় শুধু সিঁদুর দেওয়া বাকি আছে, সো ওইটুকু 7 পাকে ঘুরছে, ওইটুকু দেখছিলাম। সো ফাইনালি আস্তে আস্তে ওদের সবগুলো স্টেপ মনে হয় ডান, সিঁদুর পরাচ্ছে এখন। একটা কথা পরিশেষে বলতে ইচ্ছা করছে, আমাদের দেশটা আসলে অনেক সুন্দর। এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বলে কোনো কথা নয়, আসলে সবাই সবার বিপদে আপদে এবং ভালো সময়ে পাশে থাকে। সো এখানে সবার মধ্যে অনেক আন্তরিকতা রয়েছে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।